এই অঙ্কটা আমরা যেরকম সিম্পল এই সূত্রের মাধ্যমে করলাম যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। এরকমভাবে আমরা এই সূত্রটা করলাম। একই রকমভাবে আমাদের ডিফারেন্সিয়েশনে যেরকম সূত্র আছে, ইন্টিগ্রেশন হচ্ছে বলা যায় রিভার্স প্রসেস। ইন্টিগ্রেশনের যে বেসিক সূত্রগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন। সাইন এক্স ডিএক্স সমান সমান আমরা পাবো কি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। এরকম যে বেসিক সূত্রগুলো আছে এগুলো আমাদের দেখে নিতে হবে। তো একই রকমভাবে এখন যেরকম অঙ্কই থাক আমরা পারবো আশা করি। যেমন এখানে যে আমরা যে কোনো একটা অঙ্ক নিই, এক্স টু দি পাওয়ার 5/6 ডিএক্স, একই রকমভাবে কি হবে 1/6 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 হবে, আর নিচে হবে 6 প্লাস সি, কারণ 5 প্লাস 1 মানে এখানে 6। তাহলে থাকলো কি 1/6 এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস সি সমান সমান 1/36 এক্স টু দি পাওয়ার 6 প্লাস সি। তো একই রকমভাবে আপনাদেরকে যদি আরো অঙ্ক দেওয়া হয়, as simple as আমি যদি আপনাদের দিই, এখানে একটা অঙ্ক আছে আমাদের, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। এটা থাকলে আমরা কি করতে পারবো, আলাদা করে নিতে পারি এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে আমাদের আলাদা এক্স কিউব বাই এক্স স্কোয়ার করলে আমরা একবার লিখি, এটা কি হবে এক্স ডিএক্স থাকবে, আর এখানে প্লাস আলাদা করে নিলে 4/x স্কোয়ার ডিএক্স থাকবে। এই ক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা এক্স কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 প্লাস 4, এখানে কি হবে এক্স টু দি পাওয়ার -2 উপরে নিয়ে গেলে ডিএক্স। তখন এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করলে এখানে কি পাই, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইড বাই -2 প্লাস 1, এটা লেখা যায়। তাহলে একবারে আমরা লিখতে পারি, এটা করলে হবে এক্স স্কোয়ার বাই 2, আর এটাকে ইন্টিগ্রেশন করলে পুরো আলাদা, এক্স ইনভার্স 2 হচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার কি থাকতেছে -1 উপরে যদি -1 থাকে তাহলে নিচেও -1 প্লাস এক্সট্রা একটা কনস্ট্যান্ট সি নিয়ে আসলে হবে। আর অনেকের প্রশ্নে মনে রাখতে পারে যে এটার জন্য একটা সি, এটার জন্য একটা সি। আচ্ছা আপনি ধরেন, সমস্যা নেই, এটার জন্য C1 ধরেন, এটার জন্য C2 ধরেন। C1 C2 দুইটা একটু কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্ট মান যোগ করার পরে তো আমরা কনস্ট্যান্ট মানই পাবো। ওই ক্ষেত্রে কনস্ট্যান্ট মান তো আমরা জানি না, সেক্ষেত্রে একটা সি লিখলেই হবে আমাদের। তো এখানে থাকলো হাফ এক্স স্কোয়ার, এখানে থাকলো -4 1/x প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।